এই ভিডিওতে দেখাবো আমরা মাচা ছাড়া কিভাবে দেশি ছোট করলা চাষ করি সেটাই দেখাবো। তো দেখতে পাচ্ছেন এগুলো করলার বীজ, দেশি ছোট করলা। সেই বীজ বপন করার জন্য একটা মাচা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, তাই মাটিগুলো দেখছেন ঝুরঝুরে হয়ে আছে। মাচাটা একটু উঁচু করে তৈরি করেছি, যেহেতু এখন বর্ষাকাল, গাছের গোড়ায় জল না ধরে যায়, তাই নর্মাল জমি থেকে উঁচু করেছি। যদিও জমিটা উঁচু আছে, তো উঁচু মাদাতে গাছটা ভালো হয়। তো দেখছেন বীজগুলো, যেগুলো ছুচলোর দিক আছে সেগুলো ওপর দিকে মাটির অল্প নিচে বসিয়ে দিতে হবে। দেখছেন নিচের দিকটা ভোঁতা আর একদিকটা ছুচলো আছে। ছুচলোটা একটা একটা করে উপর দিকে মুখ করে মাটিতে বসিয়ে দিতে হবে, তাহলে 100% রেজাল্ট পাওয়া যাবে। বীজ অঙ্কুরিত খুব তাড়াতাড়ি হবে, ভালোভাবে নষ্ট হবে না। তাছাড়া আপনারা যদি কেউ বুঝতে না পারেন ডিফারেন্স যে কোন দিকটা উপরে হবে, সেক্ষেত্রে নর্মালি লম্বা ভাবে যদি মাটিতে ফেলে মাটি চাপা দিয়ে দেন, বা বেড়া ভাবে যেটা বীজটাকে শুইয়ে দিয়ে যদি মাটি চাপা দেন, সেক্ষেত্রেও রেজাল্ট পাবেন। আর আরেকটা মাদাতে আমি বেশ কয়েকটা বীজ বেঁচেছে, সেটাও বসিয়ে দেব। এখন কিছু সার টার দিচ্ছি না, পরে দেব। দেখতে পাচ্ছেন এটা প্রায় 20 থেকে 25 দিনের মাথায় গাছগুলো আমার লতা ছেড়ে দিয়েছে, বড় হয়ে গেছে আর ঘাসও হয়ে গেছে, যেহেতু এখন একটু একটু বৃষ্টি হচ্ছে। তো এখন গাছগুলো পরিচর্যা করার ব্যাপার, ঘাসগুলো নিড়ানি দিতে হবে আর কিছু সার দিতে হবে। আমি এখন রাসায়নিক সার দেওয়ার জন্য গাছের গোড়াটা খুঁড়ে নিয়ে চারো সাইডে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, একদম গোড়াতে দেওয়া যাবে না। এখানে আছে অল্প পরিমাণে ইউরিয়া আছে, পটাশ আছে আর ডিএপি আছে, মিক্স করে গাছের গোড়া থেকে একটু দূরে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম। অতিরিক্ত বেশি পরিমাণে দেওয়া যাবে না, নাহলে গাছগুলো মরে যাওয়ার চান্স থাকে। এইভাবে দেখবেন যে সার দিবেন, গাছের গ্রোথ খুব ভালো হবে এবং ফলনও খুব ভালো হবে। কিরকম ফলন হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো। এই ছিল আজকে দেখানোর বিষয়।